শাস্তিও আছে, আরামও আছে, ব্যারামও আছে। কিন্তু আমরা আমাদের পঞ্চেন্দ্রিয় দ্বারা এটা বুঝি না। বুঝি একজন মানুষকে কবরস্থ করার পরে, মৃত মানুষকে কবর দেওয়ার পরে আজও কি আমরা কখনো ওই লোকটা থেকে হাতে ধইরা বা চোখে দেখিয়া বা কানে শুনিয়া বা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে কখনো কি বুঝি তারে আযাব দেওয়া হইতেছে না শাস্তি দেওয়া হচ্ছে? বলেন, বুঝি না। আমার পঞ্চেন্দ্রিয়ের মাধ্যমে তার সম্পর্কে জ্ঞান অর্জন করতে আমার পঞ্চেন্দ্রিয় অক্ষম। চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, এই 5 জিনিসের মাধ্যমে আমি জানতে পারি না তাকে আযাব দেওয়া হচ্ছে নাকি তাকে শান্তি দেওয়া হচ্ছে। সে আযাবে আছে না শান্তিতে আছে, তার কবরটা জান্নাতের টুকরা নাকি জাহান্নামের গর্ত, এটা আমি বুঝি না। আমি কি করি না? বুঝি না এটা। ঠিক কিনা বলেন? আমার আপনার আকল দিয়েও কখনো বুঝি না, আকল দিয়েও বুঝি না। আকলে কি করে? যদি শাস্তি দেওয়া হইতো তাহলে তো চোখে দেখতাম। আকলে বলে যদি সে আরামে থাকতো তাহলে তো চোখে দেখতাম। আমরা তো চোখে দেখছি তাকে কবরে রাখার পরে 3 দিন, 4 দিন, 5 দিন, 1 সপ্তাহ পরে আর তার খুঁজে পাওয়া যায় না। তার লাশটা গলে যায়, মাটির সাথে মিশে যায়। বছর খানিক পরে তো তার কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না, শুধু 2-1টা হাড্ডি পাওয়া যায়। আকলে বলে এই রকম জিনিসটারে আযাব দেওয়া বা শাস্তি দেওয়া, এটা আমার বুঝে আসে না। খেয়াল করেন, কবরের শাস্তি, কবরের শান্তি আমার পঞ্চেন্দ্রিয় বুঝতে অক্ষম, আমার আকলও বুঝতে অক্ষম। আমি আগেই বলছিলাম, যেখানে আমাদের পঞ্চেন্দ্রিয় অক্ষম, যেখানে আমাদের আকল অক্ষম, সেখান থেকে ওহীর কাজ শুরু। সেখান থেকে ওহীর কাজ শুরু। ওহী কি বলে? আল্লাহু আকবার। ওহী বলে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, হে মানুষ, আমি তোমাকে মাটি দিয়ে বানাইছি, মরণের পরে আবার তোমাকে আমি মাটিতেই ফেরত নেব। মরণের পরে তোমাকে মাটিতেই ফেরত নেব। এই মাটি থেকেই আমি আল্লাহ আবার তোমাদেরকে উঠাবো। খেয়াল করেন, মাটি দিয়ে বানাইছেন, মরণের পরে মাটিতে ফেরত নেবে, আবার ওই মাটি থেকেই উঠাবে। মাটিতে ফেরত নেবে মানে হইল আমাকে আপনাকে মরণের পরে কবর জগতে নিবে, আলমে বরজখে নিবে। এই কথাটা কে বলছেন? আর জোরে বলেন। তা আল্লাহ বলছেন আমার কবর আছে, বরজখ নামে আমার একটা জগৎ কি আছে। আছে না নাই? আছে। আমার শরীরের কোন অঙ্গ বুঝে নাই যে মরণের পরে আমার একটা জগৎ আছে। আমার আকলও বুঝে না মরণের পরে আমার একটা জগৎ আছে। কিন্তু কোরআন ওহীর মাধ্যমে আমি জানতে পারলাম মরণের পরে আমার একটা কি আছে? জগৎ আছে। এই জগতে আমাকে নেওয়া হবে। এই জগতে কি করা হবে? আমাকে নেওয়া হবে। নেওয়ার পরে কি হবে এইবারে বুঝেন। তো আল্লাহ বলছেন আমার মরণের পরে হাসরের ময়দানে উঠার আগ পর্যন্ত আমার একটা জগৎ আছে, এই জগতের নাম আলমে বরজখ। আর নবী বলতেছেন তোমাকে সেই জগতে নেওয়ার পরে তোমার আত্মীয় স্বজন এখনো দূরে যায় নাই, তোমার আত্মীয় স্বজনের জুতা স্যান্ডেলের আওয়াজ এখনো শুনতেছ। ঠিক এমন সময় আতা আকাল মালাকান, তোমার কাছে 2জন ফেরেশতা চলে আসবে, আয়েশা তোমাকে উঠায় বসাবে, বসায় 3টা সওয়াল করবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। তোমাকে 3টা প্রশ্ন করা হবে। এই কথাটা কে বলছেন বলেন? নবী বলছেন।
তাহলে আল্লাহ বলছেন আমার মরণের পরে একটা জগৎ আছে, নবী বলছেন সেই জগতে তোমার জিন্দা করা হবে এবং দুইজন ফেরেশতা আইসা তোমার তিনটা প্রশ্ন করা হবে। এইবার বলেন দেখি, কোরআনে কারিমের মধ্যে আল্লাহ বলেছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, নবী কখনো নিজের পক্ষ থেকে কোনো কথা বলে নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে তার কাছে ওহী প্রেরণ করা না হয়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলছেন একটা জগৎ আছে, আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে অবগত হইয়া নবীও বলছেন তোমার একটা জগৎ আছে, সেই জগতে তোমার সওয়াল করা হবে, সেই জগতে দুইজন ফেরেশতা আসবে, আসার পরে তুমি যদি সওয়ালের উত্তর দিতে পারো তোমার কবরটা হবে আল কবর রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের বাগান। আর তুমি যদি সেই সওয়ালের জবাব দিতে না পারো, নবী বলেন ওয়া হুফরাতুম মিন হুফারিন নার, তোমার কবর হবে জাহান্নামের গর্ত থেকে একটা গর্ত। এবার আপনারা বলেন আমার মরণের পরে একটা জগৎ আছে না নাই? আরো জোরে বলেন আছে। আল্লাহ বলেছেন, নবীও বলেছেন। এটার নাম হইল ওহী। এটার নাম কি? ওহী। যেখানে আমার শরীরের কোনো অঙ্গ বুঝতে পারে নাই, যেখানে আমার আকলও বুঝতে পারে নাই, এই জিনিসটা আমি বুঝতাম কি দিয়া? ওহী দিয়া। এখন কথা হইল আমার তো বুঝে আসে না। কবরে আল্লাহ বলছেন কবরের একটা জগৎ আছে, নবীও বলছেন এটা আযাবও হইতে পারে, এখানে শাস্তিও হইতে পারে, দেখি না কেন? দেখলে না সুবিধা হইত? এই যে একটা প্রশ্ন, আজকে শুধু এই প্রশ্নের জবাবটা দেব। কবরের আযাব আমরা দেখি না কেন? কবরের শাস্তি আমরা দেখি না কেন? কবরের শান্তি আমরা দেখি না কেন? সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন, আগে একটা উদাহরণ দিই আপনাদেরকে, তাহলে সহজভাবে বুঝবেন। 5 জন বন্ধু একই রুমে একই খাটে, একজন ঘুমন্ত, 4 জন বৈশা রয়েছে আড্ডা মারছে। খেয়াল করেন, একটা রুমে একটা খাটে 4 জন বন্ধু বসে বসে গল্প করছে, আর একজন ব্যক্তি ঘুমায় রয়েছে। ঘুমন্ত লোকটা স্বপ্ন দেখছে তাকে পুলিশে দৌড়াইতেছে। সে দৌড়তে 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 এক পর্যায়ে আর দৌড়ে পারে না, পুলিশে তারে গ্রেফতার করেছে। পুলিশ তারে আচ্ছা মতো পিটাইতেছে, সে চিল্লায় চিল্লায় পুলিশের কাছে মাপ চাইতেছে। কি চাইতেছে? মাপ চাইতেছে, কিন্তু পুলিশ তারে ছাড়ে না। সে দেখতেছে শত্রুরা তাকে চতুর্দিক দিয়ে ঘেরাও দিয়া তারে পিড়াইছে, এমনকি তাকে জবাই করে ফেলছে। স্বপ্নে দেখতেছে। মুহতারাম হাজিরিন, সে স্বপ্নে দেখতেছে মানুষ তাকে বিভিন্নভাবে নির্যাতন করছে। এইভাবে নানান ধরনের স্বপ্ন দেখার পরে তার ঘুম ভাঙছে। এখন তার শরীর থরথর করে কাঁপতেছে। বলেন তো দেখি, ঘুমন্ত কয়জন? একজন। জাগ্রত কয়জন? জাগ্রত 4 জন। তারা অন্য রুমে না একই রুমে? একই রুমে, একই খাটে, তার দিকে তাকায় রয়েছে, তারা দেখতেছে সে ঘুমাইতেছে। এখন ঘুমন্ত ব্যক্তি জাগ্রত হওয়ার পরে তার শরীর কাঁপছে, ছটফট করতেছে। জীবিত ব্যক্তিরা তারে জিজ্ঞাসা করলো কি হয়েছে তোমার? তখন সে বলতেছে যে আমার তো এমন এমন হয়েছে, আমার পুলিশে ধরছে, বেড়ে আচ্ছা মতো পিটাইছে, এত মাপ চাইলাম আমারে মাপ করে নাই, এত চিল্লাইলাম মানুষ সহযোগিতা করার জন্য, কেউ আমার সহযোগিতা করেনি। খেয়াল করেন কথা। আর কি দেখছো? কারো দেখছি শত্রু বাহিনী আমাকে চতুর্দিক থেকে ঘেরাও করছে, কইরে আমার জবাই করে ফেলছে, আমি ছটফট করতেছি, আমি মারা গেছি, কাফন দাফনের ব্যবস্থা চলতেছে, আপন জন্য আমারে গোসল দিয়া কাফন পরায়া কবরের মধ্যে রাখছে, আমি ভয়ে চিল্লান মারছি আর আমার ঘুম ভেঙে গেছে। এইরকম ভয়ানক স্বপ্নগুলো সে দেখছে। আচ্ছা বলেন তো দেখি, এই লোকটাকে মিথ্যা বলছে?
সত্য বলছে। খেয়াল করেন, এই লোকটা কিন্তু মিথ্যা বলে না, সেই স্বপ্নগুলো দেখছে, এবং স্বপ্নগুলো যে সে দেখছে